রমজান এলেই নাকি অভিশপ্ত শয়তানকে বন্দী রাখা হয়, অথচ এদেশে রমজান মাসে বাড়ে সিন্ডিকেট। কোমরে গামছা বেঁধে নামেন অসাধু ব্যবসায়ীরা। রোজা এলেই পণ্যের দাম বাড়ানোর এক ধরনের অসুস্থ প্রতিযোগিতা শুরু হয় এদেশে। রমজানের প্রয়োজনীয় পণ্যের দাম হয়ে যায় লাগামহীন। কিছুদিন আগেও যে সবজির বাজারে গিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলল ক্রেতা সাধারণ, আজ তারাই দামের আগুনে জ্বলছে। মাস দুয়েক আগের সংকট আজও কাটেনি বোতলজাত সয়াবিনের বাজারে। কোম্পানিগুলো তৈরি করেছে কৃত্রিম সংকট। এদিকে ইফতারে এক গ্লাস ঠান্ডা লেবুর শরবতে তৃষ্ণা মেটায় ধর্মপ্রাণ মানুষ। 40 টাকা হালির লেবু সপ্তাহের ব্যবধানে এখন 120 টাকা হালি। বাজারে 10 থেকে 50 টাকা পর্যন্ত বেড়েছে মাছ, মাংস, বেগুন, শসা সহ কয়েকটি নিত্যপণ্যের দামে। রোজায় খেজুরের পর চাহিদার শীর্ষে থাকে সব রকমের রসালো ফল। শুল্ক কমানোয় খেজুরের দাম এবার হাতের নাগালে থাকলেও আপেল, কমলা, মাল্টা সহ বিদেশি সব ফলের দাম চড়া। সরকার সম্পূরক শুল্ক বাড়ানোয় আমদানি করা এসব ফলের দাম কেজিতে বেড়েছে 20 থেকে 80 টাকা। নিত্যপণ্যের ঊর্ধ্বমূল্যে নাকাল সাধারণ ভোক্তা। বাজারে পর্যাপ্ত সরবরাহ থাকার পরেও এসব পণ্যের দাম বৃদ্ধিতে ক্রেতারা অসন্তোষ প্রকাশ করেছেন। আর ইফতারে ফলমূল রাখার স্বাদ থাকলেও সাধ্য নেই নিম্ন আয়ের মানুষের। টালমাটাল বাজারে এসে নীরবে কাঁদছেন মধ্যবিত্তরা। বলছেন সরকারের মনিটরিং ব্যবস্থার দুর্বলতার কথা। তবে ভোক্তা অধিদপ্তরের দাবি, তারা নিয়মিতই বাজারে অভিযান পরিচালনা করছেন। তবে এখন প্রশ্ন দাঁড়ায়, তাহলে কি সিন্ডিকেট ভাঙতে ব্যর্থ সরকার? তারেক রহমান, নিউজ নাও 24।